ভিডিও সিন অনুযায়ী এখন শুভ দুপুর। তো গতকালকে ভিডিও দিতে পারিনি বন্ধুরা, তোমরা হয়তো ভীষণ রাগ করেছো আমার উপর, তাই না? কিন্তু কি করব বলো, একটু তো ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিওটা এডিট করতে পারিনি, আর ভিডিও সেরকম একটা শ্যুট করাও ছিল না, যার জন্য আমি তোমাদের ভিডিও দিতে পারিনি গতকাল। তো আগের দিনের একটু ভিডিও করা ছিল, সেইটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই খবরদার না, এই দুষ্টু, একদম না, একদম না। কেমন লাগছে? তুমি কালকে থেকে ছাদে আসেনি? না, কি সুন্দর লাগছে না জামাটা পরে? হেভি লাগছে, দারুণ জামাটা। হেভি লাগছে। আর কখন রোদটা যাবে, চ ঘরে যাই। কখন রোদটা যাবে, কখন আমরা ছাদে বল খেলবো, আমাদের হেভি মজা হচ্ছে ছাদে বল খেলার জন্য। চলো, ঘরে মন টিকছে না, মনে হচ্ছে ছাদেই থাকি। তো এখানে মেয়ে রান্না বান্না সব হয়ে গেছে, তারপর আমি চাটনিটা বানিয়ে নিয়েছি। তো চাটনিটা পুরোটা শেয়ার করিনি তোমাদের, মানে খেয়াল ছিল না এত ব্যস্ততার মধ্যে। যাই হোক, একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের চাটনির লুকটা। এরকম বন্ধুরা আমার নিউ ট্রেন, এটা আমার নতুন ট্রেন। এখন আমার ম্যানেজার আমাকে নিয়ে যাচ্ছে। হাই হাই, দেখো আমার ট্রেন করে আমার ম্যানেজার আমাকে নিয়ে যাচ্ছে। দেখো তো, আমি উল্টে যাচ্ছি। আমাদের এটা গিফটের ব্যাগ। আমি শুরু হয়ে যেতে হবে। ব্যাগের মধ্যে আমরা বসে বসে, ব্যালেন্স নাই গাড়ির। কেমন গাড়ি, গাড়ির না আছে চাকা, না আছে নৌকা। আরে বন্ধুরা, গুড নাইট বন্ধুরা। শুভ চাপো আবার। হারিয়ে গেছি, হারিয়ে গেছি। আমি এটা বুঝতে মা তোর এখানে পিঠটা গরম, আগুন হয়ে গেছে। ওসব কিছু না। হ্যাঁ গরম, আমার পিঠের ভিতরে গরম বেরোচ্ছে দেখি। হ্যাঁ, ঘেমে গেছিস তো। আর ঘামিনি। এমন গরম লাগছে। হ্যাঁ ওঠ, না না না, ওঠ না, খেলতে হবে না, ওঠ। ঘেমে গেছিস, ওঠ। এটা হচ্ছে আমার নিউ রাজবাড়ি। আমি ছেড়ে দিলেই কিন্তু পড়ে যাবে। সরি, তোমাদের আমি পা দেখাচ্ছি। না গো, তোমাদের পা দেখাবো গো। আমার ছোটটা আমি পাচ্ছি না তুলতে। এই দেখো, বেরিয়ে পড়েছি আমরা। এই যে এই ব্যাগটা, এটা ফেলবো না, চাপা ফেলে নি। চলো এবার তুমি চাপার মধ্যে। আমার ভীষণ টায়ার্ড লাগছে এখন। এখানে জয়সোনা আর আমি ঘুমাবো এখন, একটু হাতে পায়ে বোরডিন মাখবো, মেখে ঘুমাবো। এ দেখো মাথা ঢুকে বসে থাকছে। আর এই ব্যাগটা খুব শক্ত, ভেবেছিলাম নরম ব্যাগ। আর তুই উঠিস না, লাইট বন্ধ করে দেবো, যদি ঘুমাবো। দেখো তুমি কিন্তু পড়ে যাবে আমি না ধরলে। এটা তোমার নৌকা, তাহলে জল কোথায়? নৌকা। চলো, এখন বাজে কটা বাজে? এখন 11:47। তাড়াতাড়ি আয়। তুই তো দেরি করে ঘুমালেও উঠলেও চলবে, আমার দেরি করে উঠলে চলবে না শোনা। আমার সকালে দৌড়াতে হবে বাড়ি। খুব চিন্তায় আছি, পাশের বাড়ির থেকে ফোন করে বলছে পাড়ায় নাকি চোর মোর ঢুকেছে। ভাল লাগছে না জানো তো, খুব দুশ্চিন্তায় আছি। মানে রাতটুকু কোনো রকমে পার করবো, সকালবেলায় উঠেই দৌড়াবো। এরা ঘুমাবে, আমি দৌড়াবো। খুব টেনশন হচ্ছে। ফেলে দেবে না আমাকে, ওই মশা। গুড নাইট যে আজকে, ওই মশা ঢুকে গেছে কটা। আর ফ্যানটাকে একটু বাড়ি দে। চলো, সারাদিন কি ভিডিও করেছি কি জানি, কিছুই করিনি বোধহয়। তুমি দাও, দিয়ে চালিয়ে দাও, নিচে নামিয়ে দাও, তাহলে অনেকক্ষণ জ্বললেই আমি বন্ধ করে দেবো। হ্যাঁ গ্রিনে থাক, হ্যাঁ নিচে থাক, ব্যাস। চলুক কিছুক্ষণ, ঘরটা গ্যাস হয়ে গেলেই বন্ধ করে দেবো। ওই দুটো ওখানে আসলো কি করে? আমি তুলিনি। এই যে এই দুটো মায়ের চুলে দেওয়ার এগুলো। আরে এই তো ফুলদানির পাশে দিব্যি দেখা যাচ্ছে, ওই সানস্ক্রিনের মতো। হ্যাঁ, এখন আমরা দুজনে ঘুমোতে যাব, বুঝলে? চলো টাটা, বাই। তোমরাও ঘুমিয়ে পড়ো। টাটা। তোমরাও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, তো থ্যাংক ফর ওয়াচিং। ভিডিওটা দেখার জন্য এখনকার জন্য টাটা, বাই বাই।
এখন বাজে 12টা 20। খুবই খারাপ অবস্থা। স্নান পুজো সব হলো, মানে সকালে বাড়ি এসেছি, এসে ঘর দোর সব পরিষ্কার করে একটু কাছাকাছি করেছি। দেখো উঠোন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, মোছা সব সেরে সুরে এসেই আগে একটু চা খেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর সব কাজকর্ম সেরে নিলাম, নিয়ে স্নান করে পুজো দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি। মানে একদম রেডি হয়নি, আর একটু বাকি আছে রেডি হতে। দেখো গাছে যা দু একটা ফুল ছিল, এই ফুলগুলো তো গাছে ফোটে, জানোই আমার এই ফুলগুলো। এই যে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নিলাম, মন শান্তি। এই ফোন ঢুকছিল, যেন ফোনটা কেটে গেল। তো এখন মাথাটা আঁচড়াবো, একটু মুখে কিছু মাখবো, মেখে বেরোবো। ট্রেনের টাইম প্রায় হয়ে গেছে, ঠিক আছে? বেরোই, আগে রেডি হয়নি, পরে আসছি। চলো, এই হচ্ছে মেঘবাবুর গিফট। একদম মা বলে ফেললাম, যাকগে, চলো, বলতে তো তোমাদের হবেই, তাই না? এই গিফটটাকে বেগে ভরে নিলাম। জল নিয়েছি, চার্জারটা নিয়েছি, আর এই হচ্ছে আমার সাজুগুজু একদম সিম্পল। এই জামাটা পরলাম, প্রচণ্ড রোদ্দুর গরম। এখন নেব হচ্ছে ছাতা, তাই তো? ছাতা নিতে হবে গো, ছাতা না নিলে হবে না, যে ছাতা। চলো, রেডি হয়ে নিয়েছি, কারণ টিকিট কাটতে হবে আগে, ওই দিক দিয়ে ঘুরে গিয়ে টিকিট কাটতে হবে। প্ল্যাটফর্মের উপর দিয়ে যাওয়া যাবে না, তাহলে আবার বিপদ। আর জামা কাপড় সব চেয়ারে রেখে দিয়ে গেলাম, যা কেচেছিলাম আধা শুকনো হয়েছে, এখানে চেয়ারে রেখে দিয়ে গেলাম, বুঝলে? টাটা। হ্যাঁ, এই যে ঠাকুরের প্রসাদ তুলে প্রদীপটা নিচে রেখে গেলাম। প্রদীপ এখনও নিভাতে দেরি আছে, মানে বুঝতে, নিভাতে বলতে নেই, বুঝতে দেরি আছে, তো এখানে রেখে গেলাম। এই জুতোটা পরে যাবো, একটু নেল পালিশ পরার টাইম পাচ্ছি না, এই জুতোটা পরতে হবে। এইটাই দাও, 10টা এইটাই দাও। আগের বার ট্রেনে ওঠার সময়, মানে স্টেশন দিয়ে যাওয়ার সময় যা শিক্ষা হয়েছে, ওই জন্য এবার আর প্ল্যাটফর্মের ওপর দিয়ে টিকিট কাটতে আসিনি। বাজারে এসেছিলাম, বাজারে এসে একটু মিষ্টি কিনলাম, কিনে বাজারের ভেতর দিয়ে স্টেশনে যাচ্ছি, মানে জিআরপি গেট থেকে টিকিটটা কাটবো, কেটে ট্রেনে উঠবো। আর ট্রেনের কিছু সিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না এই ভিডিওটাতে, কারণ ট্রেনে ভালোই ভিড় ছিল, আর আমি দরজার কাছেই দাঁড়িয়েছিলাম, যেহেতু একটা স্টেশন, রানাঘাটে উঠবো আর বঙ্কিমনগরে নামবো, তো সেই জন্য আর ট্রেনে উঠে কোনো সিন শেয়ার করিনি। আর আমি দেখো ট্রেন থেকে নেমেও পড়েছি, আর এখন ট্রেন থেকে নেমে এই যে বৃষ্টিদের বাড়িতে চলেও এসেছি। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। বাবা, বাড়িঘর তো চেনার উপায় নেই, কি অবস্থা? হ্যাঁ, এই মানে সামনে লেডিসে চেপেছিলাম। হ্যাঁ, ও দেথি ও মা, তোমার কি এখানে বেলুন টাঙানো কেন? এ বাবা, আমি তো জানি না, ভুলেই গেছিলাম। ও বাবা, থ্যাংক ইউ। দিদি কই? ঘরে। এটা মায়ের জন্য। কেন? হ্যাঁ, এটা মনসা মায়ের জন্য। চলো, ঠিক আছে। জয় মা গো, জয় মা। কালকে আসতে পারিনি শোনা, আর বলিস না, তো দিদি আবার পাল্টিয়েছে না এগুলো। ধুর, আমাকে আবার বলা লাগে নাকি? ভালো করেছো, তোমার এত বড় একটা অনুষ্ঠান গেল বাড়িতে। হ্যাঁ, শরীরে আর দেয় নাকি তাই? আসো, আমরা গল্প করি একটু, আসো তাহলে। আমি আগের দিন নতুন আলপনাগুলো তোলা তুমি তো গুড বয়। হ্যাঁ, ও মাথায় অনুষ্ঠান বাড়িতে কেউ কথা বলতে পারে তাই? আমি আঁকা শিখি। ওই একটা দিদি বানিয়েছে, একটা তুমি বানিয়েছো। এটা আমি এঁকেছি, এটা হয়ে গেছে।
এটার সাথে কোনটা মিল আছে আমি খুঁজে পাচ্ছি না। বলে এরকম করতে করতে শিখবো দিদি ভাই, ওরকম বলিস না দিদি ভাই। একটা বিড়াল রেখেছি। হ্যাঁ, এদিকে কি মিস্ত্রির কাজ হচ্ছে নাকি ভাড়া? ওরা ওঠানামা করছে, একটা ভাড়া চলে এসছে, মানে পুজোও পেরিয়ে গেছে, ভাড়াও চলে এসছে, তাই না? এই দেখো বিড়াল। এক সপ্তাহ হয়নি। হ্যাঁ, বাহ, এটা কি বিড়াল কেমন বিড়াল এটা? এটা কেমন মোটা হয়ে গেছে বিড়ালে। বিড়ালের মাছ খেয়ে মোটা হয়ে গেছে? হ্যাঁ, নষ্ট বাচ্চা। বলে বাবা। তো বন্ধুরা, এই হচ্ছে মেঘের গিফট। মেঘ এখন খুলবে, তারপর তোমাদের দেখাবে, ঠিক আছে? আমি নিজেও দেখিনি, শুধু অনলাইনে দেখেছিলাম, সেইখান থেকে দেখেই গিফটটা পছন্দ করে কিনেছি, কিন্তু আমি নিজেও খুলিনি। এখন মেঘ খুলবে এটা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা খুলে এটার থেকে কি বার করি। থ্যাংক ইউ বলো জেঠিকে। হ্যাপি বার্থডে, কালকে আসতে পারিনি, অনেক আশীর্বাদ, অনেক আশীর্বাদ। এটা কিভাবে খুলবা সেটাই তো চিন্তা। বাবা চিন্তা করছে এরকম ভাবে। আইডিয়া পেয়েছি। আইডিয়া পেয়েছো? তাহলে চাকু আমি এনে এই যে এই ঘরে কিছু নেই। ডয়ারটা খোলো কাচি বাবা। একটা খোলো, এই একটা খুলবো। ওই পাশেরটা। না না খোলো, কোনটা? হ্যাঁ। এই একটা খুললাম, কাঁচি দিলাম। এর আনবক্সিং করার পালা। আনবক্সিং করার পালা, ঠিক আছে? আমি করিস না, তোমার হাতে লেগে গেলে তখন মা আমি ধরছি, আমারই তুমি কষ্ট কাটো। হবে। তোমার ধরতে লাগবে না, তুমি সরো, আমি খুলে দিচ্ছি। আনবক্সিং, আনবক্সিং। এখন টকর টকর করো। এখন টকর টকর করবো কেন? কি টকর টকরটা কি? ওটা ভালো লাগে দেখতে। এটা ভালো লাগে দেখতে? হ্যাঁ, সেটা কি রে? স্যাটিসফাইড লাগে টকর টকর। কোথা দিয়ে খুলবো মিষ্টি, তুই কর। দাঁড়া দাঁড়া নাও ধরো। এদিক দে এদিক। ছিঁড়ে ফেল তো, এ আর কি হবে এবার? না, বক্সটা আমার লাগবে, ছিড়বা না। তুই কর তাহলে, তুই কর। এটা দ্বারায় কোনো কাজ হয় না। কিচ্ছু হয় না এদের দ্বারা। এই আমার মুখ দেখাবা না, আমার মুখটা পুরো তেল তেলা হয়ে আছে, চপচপে হয়ে আছে। ঠিক আছে, পাগলের মতো। চুপ করে আছে, তাই তো? এখন শ্যাম্পু হবে। কেমন গিফটটা পছন্দ হবে তো সোনা? যদি পছন্দ না হয় তাহলে কিন্তু হবে 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 পছন্দ হবে। ও গাড়ি দিয়ে খেলে না। কি গাড়ি দিয়ে খেলে না? ওই মেলায় গেলে সাথে খালি গাড়ি গাড়ি করে। না না, ও গাড়ি দেখা বন্ধ করে দিয়েছে। তাই? এটা খেলবে না সোনা, বলো? জেঠি খেলবে তো? এটা আমার পছন্দ। পছন্দ? দেখো কি হয়। ব্যাটারি নেই। ব্যাটারি আছে তো আবার ভেতরে? ব্যাটারি দেয়নি ভেতরে? না, এটা তো উচিত না। আমার সবগুলো 70 টাকা নিয়ে নেবো এবার। দেখো বন্ধুরা, আমি হচ্ছে মেঘকে দিয়ে ওপেনিং করাবো বলে আমি মানে খুলে দেখিনি, এখন খোলা হলো। তাহলে নিয়ে আমি মাথাটা দেখো ঢেকে নিই। ওর দিদি মানে কত মেকানিক পর্যন্ত, মানে আমাদের বৃষ্টি অলরাউন্ডার। বৃষ্টি হচ্ছে এটাকে খুলে এখন এই গাড়িটার ব্যাটারিটা লাগাবে। ইস, এটা চিটিং না বলো? ওদের উচিত না প্রথমবার ব্যাটারিটা দিয়ে দেওয়া? পরের বার না চিটিং করিস। পরের বার আর সুযোগ পাবে না তো পরের বার চিটিং করার, বুঝেছো? কেমন দুষ্টুমি করলো বলো তো? আসলেই চালিয়ে দেবো ভাবলাম, কিন্তু আরে তোমার এই গাড়িটাও সুন্দর। এই কালারটা আমার ভীষণ ফেভারিট, এই কালারটা। না এবার মুখ দেখালো সমস্যা নেই। ধুর, এই গাড়িটা আমাকে একটু চালিয়ে দেখাবি না মেঘ? এটা তো সেই চলবে মনে হচ্ছে। ভুনুর গাড়ি। হ্যাঁ, এটা আমার ভুনু ভাইবোটাই দিয়েছিল। এই এখান থেকে হাতে পাতা করবি না। হাতা পাতা করিস। এ মা, এটার মধ্যে ব্যাটারি নেই? যা দেখো মেঘের গাড়ির কালেকশন, শুধু গাড়ি, এই একটা, ওই একটা, এই একটা। ও এটা তো অটো, এই অটোতেই তো যেতে হবে। আমি তো বুঝতেই পারিনি। দূর, কেন আপ ডাউন টিকিট কেটে আসলাম মেঘ? পাওয়া গেছে ব্যাটারি। পাওয়া গেছে, পাওয়া গেছে। দেখো অটোটা দেখো কি দারুণ। এই সোজা কর, অটোটাকে সোজা কর। তাহলে আমি জানি তো। ও বাবা, আবার এফএম এ গানও হবে। এই দেখো, এই অটোতে আবার এফএম এ গানও হবে। ব্যাটারি গাড়ি এই জন্য বলে ওইটাতে চলে। আরে সে তো বুঝলুম, কিন্তু এটা তো সত্যিকারের ইয়েতে যখন থাকে তখন তো না, ফালতু। ও অন করাই আছে। মেঘ মেঘ সেট খাচ্ছে না। ব্যাটারি নেই, ব্যাটারি নেই। ব্যাটারি হচ্ছে ইয়ে, মানে চার্জ কম আছে। ব্যাটারিটা ভালো না। ব্যাটারি ভালো না। যাও ঘর থেকে, দোকান ঘর থেকে ব্যাটারি নিয়ে। দেখ, দোকানে যদি ব্যাটারি থাকে ভালো, তো মাকে বল 3টে দিতে। মা ফ্রি আছে কি? এই ব্যাটারি পয়সাটা দিয়ে দেবো আমি।
ভেরি ব্যাড। এই ব্যাটারি ফেলে দে বৃষ্টি, গাড়ি নষ্ট হয়ে যাবে। এই মা আঠা বেরোচ্ছে। পরে পরে ঠিক আছে ঠিক আছে, এখন থাক, পরে এদের আঠা বেরোচ্ছে, এই ব্যাটারিগুলো ফেলে দে। এটা ভালো। ফেলে দে। বোতলটা দিয়েছে একজন, হ্যাঁ, আর একজন টাকা দিয়েছে। আর একজন টাকা দিয়েছে। তার মানে এই ছোট ছোট একটু একটু কালকে বাদ দিয়ে হয়েছে, তাই তো? তাই। আর ওই ওই লেজ কুরকুরে ওগুলোকে দিয়েছে, ওগুলো দিদি দিয়েছে। তাই বোতলটা ভালো হয়েছে, ভালো, কি সুন্দর বোতলটা, দারুণ বোতল হয়েছে। নাও বন্ধুরা, তোমরা কেমন আছো? আমাকে সবাই আশীর্বাদ করো। বন্ধুরা তোমরা কেমন আছো? আমাকে সবাই আশীর্বাদ করো। তোমাদের মেঘবাবু তোমরা দেখতে চাও, মেঘবাবুকে বসো, এখানে বসো। আমার ব্যাগটা ছোট, তারপরে তো বসো। হ্যাঁ, এটা সরিয়ে দিলাম, এটা সরিয়ে দিলাম ব্যাগ নয়। দিদি আগে কাজ করে নিই, গুছিয়ে নিই, তারপরে আমরা খেতে যাবো। টিভি দেখবা? না, টিভিতে কি দেখবো এখন? সিরিয়াল হয়, বই হয়। তোমার সঙ্গে একটু গল্প করি, কতদিন পর আসলাম, তোমার সঙ্গে একটু গল্প করি, তাই না? তোমার সাথে কালী পুজোর দিন দেখাও হয়নি। কতবার তো দেখা হলো, কত কথা হলো। এখন আমার ফোনে ওই ভিডিও আছে, তারপরে তোমার ছবি আছে, আমি ডিলিট করিনি, কালী পুজোর ছবি। দেখাও তো তাহলে। দেখাবো, চলো তাহলে দেখাই। হ্যাঁ, আমি ভাত নষ্ট করি না। একটু লাইটের ডিস্টার্ব হচ্ছে বটে। আমরা রান্নাঘরে খেতে বসেছি, মেঘ আর আমি খাচ্ছি, ঠিক আছে? এই দেখো, পাঁপড় ভাজা আর চিকেন। পাঁপড় ভাজা আছে, চিকেন আছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সঙ্গে একটু দেখালাম আমরা খাওয়া দাওয়া করছি। এই দেখো, দুজনে বসে গেছি, ঠিক আছে? টাটা। এই দেখো চিকেন, আর এই পাঁপড় তো দেখাই যাচ্ছে। পাঁপড় ভাজা ভালো লাগে তোমার? এরপরে মেঘ আর আমি এক জায়গায় যাবো, সেটা দেখাবো, ঠিক আছে? মেঘ, আমি আর মেঘের মা এক জায়গায় যাবো, পরে বলছি সেটা পরে বলছি। হ্যাঁ, কোথায় যাবো? অবশ্যই এগুলো করতে অনেক পরিশ্রম লাগে রে মা, অনেক পরিশ্রম লাগে। বৃষ্টির বাগান কি সুন্দর করে, খুব গাছের শখ মেয়েটার। ও মা, কত বড় টবটা, এটা কি লাগাবি? তার মধ্যে গোলাপ লাগাবো। এই যে হাজারি গোলাপ ওখানে যে একটা আছে, ওটা একটা সাদা ভ্যারাইটি আছে। হ্যাঁ হ্যাঁ, যেটা এনে দুটোকে একসাথে লাগাবো, তাহলে ফুটলে খুব সুন্দর লাগবে। পরে দুটো কালাতে একটা হবে। হ্যাঁ, এইটা কি, এইগুলো কি, এগুলো? পুদিনা। এটা পুদিনা গাছ? হ্যাঁ, এটার আমি একটা গাছ নিয়েছিলাম, এখন তিনটে। এইগুলো বেশি ভালো লাগছে না? দারুণ হয়েছে এগুলো। এগুলো বসিয়েছি চালার সাথে এখন। এইসব করার একটা আলাদা মানে এই যে ইয়ে থাকে। স্ট্রবেরি হয়েছে আমার কাছে এখানে। খুব সুন্দর গোলাপটা, এটা হাজারি গোলাপ। হ্যাঁ, এই যে এখানে একটা স্ট্রবেরি হয়েছে, এই একটা না, গাছ। এটা ওই এগুলো মোটকা। মোটকা থাকবে না। এই যে স্ট্রবেরি আছে, ওই তো স্ট্রবেরি ধরেছে। এই যে স্ট্রবেরি ওলে বাবালে। এখানে আছে। মেঘ বলছে কি, তুমি আসলে না, আমি তো স্ট্রবেরি খেয়ে নিয়েছি। সবথেকে বড় স্ট্রবেরি এইটা। ও, আরে বাড়বে বাড়বে। হ্যাঁ, এত বড় বড় হয় আমার কি হবে, স্ট্রবেরি। ইঁদুরে খেয়ে নিচ্ছে তাহলে? এই যে এই গাছের কতগুলো স্ট্রবেরি হয়েছিল, এই গাছের পাতা রাখিনি স্ট্রবেরি রাখবো বলে, সব ইঁদুরে খেয়ে নিয়েছে। কি হবে ইঁদুরে যদি আবার তো খেয়ে নেবে রে? ও কাকি, এই যে আবার হয়েছে। শুধু কি আমাদেরই খেতে ইচ্ছা করে, ওদের খেতে ইচ্ছা করে না? তো তোমাদের পর্যন্ত তো একটাও পৌঁছাবে না গো। না না, একটা পৌঁছেছে। পৌঁছেছে? আজকে একটা ঠাকুরকে দিয়েছিলাম, ওটা খেলাম। এই গাঁদা গাছগুলো এবার সময় শেষ। না, এগুলো তো ওই জন্যই এখানে রাখা। সময় শেষ গাঁদা এগুলোর গাছগুলো। নিচে বীজ রাখা আছে, গাছ শুকিয়ে যাবে তারপর আবার বীজ থেকে স্টেশন দেখা যাচ্ছে, স্টেশনের টাইমটাও দেখা যাচ্ছে, 14টা 49 না, 14টা 59 বাজে এখন, বঙ্কিমনগর স্টেশন। সব গাছগুলোকে রিপোর্ট করবো। হ্যাঁ, এগুলো আগাছাগুলো তুলতে হয়, কাজ কত গাছের পেছনে। হ্যাঁ, গাছ লাগিয়ে ছেড়ে দিলে হবে না। কি মুকুল এসছে গাছটায়, ও। আমি এই গাছটা, হ্যাঁ এই গাছটা আমি কিনে আনলাম, হ্যাঁ, এখান থেকে পাতা খেয়ে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে সব পাতা ঝরে গেল। আমার মানে গাছটা মরে গেল, আমার থেকে পাতা বেরিয়েছে একা একা। কিন্তু বেঁচেও গেল না। হ্যাঁ, চলো, এই যে আর একটা বাড়ি বৃষ্টিদের, মানে এই একটা বাড়ি আর ওই একটা বাড়ি, বৃষ্টিদের দুইখানা বাড়ি। রং করার পরে সেই লাগছে জানিস, খুব সুন্দর হয়েছে। আর সাদা না, সাদার ব্যাপারটাই আলাদা, সাদা রং করার পরে হেভি লাগছে। এইসব চাষাবাদ না থাকলে আরো সুন্দর লাগতো, এইসব উঠোনে এইসব চাষাবাদ না থাকলে আরো সুন্দর লাগতো। তো অনেক কথা বুঝিস রে, আমি পায়রা কই করছি, তুই চেষে আমাকে দেখা দিয়ে দিলি। আমি বলছি কত পায়রা ছিল আগে, একটাও পায়রা দেখছি না, কি ব্যাপার হলো। তো উনি চলে আসলো, ওই দেখো একদম সাদা পায়রাটা উড়ে এসে বসলো। এটা
বুঝতে পেরেছে যে তুমি আমাকে ধরার ধান্দা করছো। না না এটা সরিয়ে দিলাম। ওই বাড়ির ছাদে চলে গেল। চ চ চ চান করে নে চ। কীর্তন হচ্ছে কীর্তন, আমি একটু বন্যাকে খুঁজে বেড়াতে হবে। ও কোথায় থাকে ওকে খুঁজে এই চল। কোথায় বেড়াত গেল? ঘষে ঘষে ছাড়তে হবে নাকি? ইস রে, চললে তো ভালোই লাগতো, একা একা যদি চলতো না। তুমি এটা যেটা অর্ডার দিয়েছো আমাকে একটু দেখে দাও। এই ফোনের অর্ডারটা? ইস রে, কি সুন্দর মিউজিক হচ্ছে, সব হচ্ছে, চলছে না কেন? আজকে শুরু হয়ে যাবে 10 মিনিট এমনি লেটে যাচ্ছে। পড়ে যেতে দেবো না তো, ওই জন্য তো বললাম যে ঠিক আমাদের সাথে সাথে চলো, হেঁটে হেঁটে চলো। ওটা যাই এখানে নোংরা ওটা যাই চলো, সারা জায়গায় পথ করে রেখেছে। কি বলি আর কুকুরতে? কি বলি, তাই না বলো বন্ধুরা? তাই না বলো বন্ধুরা? চলো নামো। এটা আমাদের এই সিঁড়িগুলোই এত, যদি দুবার তিনবার ওঠানামা করিস না তাহলেই দেখবি আর ব্যায়াম করতে লাগবে। ব্যায়াম করতে লাগবে না। হ্যালো গাইস, এটা আমাদের 1 নম্বর। হাঁপিয়ে গেছে না বলো? কষ্ট হয়ে গেছে না বলো? এটা আমাদের 2 নম্বর। ঠিক আছে? এটা 2 নম্বর, ওটা 1 নম্বর, তাই তো? আমাদের 1 নম্বরে বাড়ি আর এটা হচ্ছে 2 নম্বর। আজকে শুরু হয়েছে, আর দিকে চলে আসবে, আজকে লেট হয়ে গেছে। অনেক লেট হয়ে গেছে, 3:30 থেকে না? এই যে আমাদের এটা 3 কোথায় যাচ্ছে দেখো মেঘবাবু? মেঘবাবু কোথায় যাচ্ছে? যাচ্ছে এখন কাজ করতে। কে হাঁটে করতে যাচ্ছে? চলুন আমরা এখন ভিডিওটা শুরু করি। হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। ওরা তো হেসে হেসে পাগল হয়ে যাবে, বলবে এবার চলো আমরা মেঘ। দেখতে থাকি। চলো। কোথায় যাচ্ছে? চলো এবার চলো, আমরা দেখতে থাকি। তুমি আর একটু বড় হও, তারপর তুমি একটু শুনবা, হ্যাঁ? দিয়ে তুমি আমরা বানাবা। যাবো এখান দিয়ে না। এখান দিয়ে না? না না, এখান দিয়ে, দেরি হয়ে গেছে। এখান দিয়ে শর্টকাটে হবে। চলো, যত তাড়াতাড়ি পৌঁছানো যায় চলো। এই দেখো, হ্যালো গাইস, চলো এখন, ঠিক আছে? চলো আমরা আরো দেখাবো। তুমি এখন ওখানে গিয়ে ব্যায়াম করবা। এই দেখো, বেড়াতে মন- এটা হলো আমাদের একটা ইয়ে মিষ্টির দোকান। মিষ্টির দোকান। এটা হলো সাইকেলের দোকান। ওটা হলো চার দোকান। এটা হলো চলে দোকান। ঠিক আছে, তো কথা বললে গলা শুকিয়ে যাবে, তুমি একটু চুপচাপ চলো, আসার সময় গল্প করতে এটা করতে হলো আসবো আমরা। সোনার দোকান। ও আচ্ছা, তাই বুঝলে তো? ওখানে আবার আসার সময় গল্প ডাক্তার করতে করতে দোকান। আসবো। এই মাঠে মেঘবাবু এখন ক্যারাটে শিখবে, ঠিক আছে? চলো, বেশি একটা ভিডিও করবো না, একটু দেখিয়ে দিলাম তোমাদের। বিশাল বড় মাঠ, দারুণ পরিবেশ, কি সুন্দর পরিবেশ। দেখো ওখানে একটা মন্দির আছে, যাওয়ার সময় দেখাবো তোমাদের। ওই দেখো সুরসুরি আছে এখানটায় আবার। হ্যালো গাইডস, তোমাদের কেমন লাগলো মেঘের ডায়লগটা? তো দেখো এখানে মেঘ, আর এখানে অনেক বাচ্চা ছিল, সবাই নাকি এখন আসে না। 1 বছর হলো মেঘ এই ক্যারাটে এখানটায় ভর্তি হয়েছে। তো তোমাদের সঙ্গে একটু সেটাও শেয়ার করে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা এখানটায় চলে এসেছি। আমরা ক্যারাটে করে আবার একটু দোল খাচ্ছি। এই দেখো, থামিয়ে দিয়েছি। চলো নামাজতে, আস্তে 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 চলো চলো। এমনি একটু দোলটা চলে দারুণ, হ্যাঁ? চলো দোল না একাকাই দোল খাক, দোল না একাকাই দোল খাক। চলো চলো। এই যে এই ফুলের গাছ খুঁজছিল মনে হয় তোর দিদি, আকন্দ ফুল বলছিল। এই ফুলের গাছ না লাগাবে মনে হয়, ছোট্ট মা, তাই তো? মায়ের আবার সোনার গয়নাও আছে। ও বাবা, একটু আগিয়ে চলো, তাহলে না মন্দিরে উঠবো না, স্নান টান না করে মন্দিরে উঠতে ভালো লাগে না। হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, এই যে এই যে এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাবে না কেন? এ তুলসী গাছ কি হলো গো? তুলসী গাছ। আম্মা আম্মা ই মা, আচ্ছা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে, আমরা ঘুরে চলে এসেছি ওখান থেকে। ক্যারাটে শিখে আমরা চলে এসেছি। এই যে সেই গাছ, আর এই হচ্ছে সেই আম গাছ। যা, দিন থাকতে থাকতে দেখালে ভালো হতো তোমাদের আম গাছটা। আসছি শোনা, আসছি, দাঁড়াও। এই দিনের বেলা থাকতে থাকতে তোমাদের দেখালে মুকুলগুলো দেখতে পারতে, এখন মানে বুঝতে পারছো না অতটা। প্রচুর মুকুল এসছে, সেই আন্দাজে আম হলে তো হয়। দেখ, আমি চার্জারটা খুলে রেখেছিলাম, চার্জারটা রেখে দিয়ে চলে যেতাম। এর মধ্যে সারপ্রাইজ দেবা? আমি কিন্তু কিছু দেখিনি এখনো, চোখ বন্ধ করে আছি। যে কি হয়েছে শোনা? আবার আবার আসবে তো? না না, আমি বুঝতে পারি, ও অন্য মানুষকে দেখাচ্ছে। হ্যাঁ
আমি বুঝতে পারি, একটু টাটা করে দাও বন্ধুদের, টাটা করে দাও। ওঠো ওঠো, আবার আসবো না, মন খারাপ করে না জেঠি, আবার চলে আসবো। আমার তো মন খারাপ হচ্ছে না। ও বাবা, মন খারাপ হচ্ছে না, ওই যে বৃষ্টির মাস সন্ধ্যা দিচ্ছে। চলো, বৃষ্টির এই মেঘের মন খারাপ করছে না বলে দিয়েছে তোমাদের, ঠিক আছে? তাহলে জেঠি জেঠি টাটা, হ্যাঁ তুমি যাও। হ্যাঁ হ্যাঁ আসবো, যাও, আবার আসবো। মনসা পুজোয়, মনসা পুজো তো অনেক দেরি আছে বাবা, তার আগে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো ঘুরে আসো তারাপীঠ থেকে, ওই তো ঘুরে আসো, আবার আসবো। হ্যাঁ শোনা, চলে গেলাম। হ্যাঁ টাটা। হ্যাঁ চলো চলো, ট্রেনের আর বেশি টাইম নেই, কিন্তু ঢুকে গেছে ট্রেন। প্ল্যাটফর্মে আসেনি, কিন্তু ওই যে ট্রেন আসছে, ট্রেন ঢুকে গেছে, ঠিক আছে? ওই বলো তো, ওই দেখো ট্রেন দেখা যাচ্ছে, ওই যে। চলো, 1 নম্বরের মাথা দিয়ে এখন 2 নম্বরে চলে যাব, একদম সামনে লেডিসে উঠে যাব, তাহলেই। ছাড়তে চায় না, ও দিদি তো ভীষণ রেগে গেছে, তুমি আমাকে ভালোবাসো না, থাকো না, এসব বলছে। চলো, চলে এসেছি 2 নম্বরে। চলো, বৃষ্টিদের বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে উঠে পড়লাম। যাই হোক, এত ভালোবাসা, সত্যি ওরা এত ভালোবাসে, মনেই হয় না যে আমি ওদের বাড়িতে ভাড়া ছিলাম। তো ভালোবাসার এই সম্পর্কগুলো যেন ধরে রাখতে পারি। আর ভালোবাসা কখনোই দেখানোর জিনিস না। আমি 6 মাসে 9 মাসে একবার আসলেও এই ভালোবাসার বন্ধনটুকু থাকবেই। যাই হোক, চলো, ট্রেনটা প্রায় এসে গেছে। আর এই আজকের এই ভিডিওটা বাড়ি যাওয়া পর্যন্তই শেয়ার করতে পারতাম তোমাদের, কিন্তু এতটা বড় হয়ে গেছে, এতটা বড় হয়ে গেছে কি বলবো, যার জন্য আমি ভিডিওটা কেটে এই 28 মিনিট মতো দিয়ে দিলাম তোমাদের। আর আমি এখন ট্রেনেও উঠে গেছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ভিডিওতে, মানে আজকের ভিডিওই রয়ে গেল, সেটাও আগামী ভিডিওতে শেয়ার করে দেবো। আজকে আর কত ভিডিও করব বলো, প্রায় 40 মিনিটের ওপর ভিডিও হয়ে যাচ্ছিলো। ওই জন্য বাড়ি যাওয়া পর্যন্ত আর শেয়ার করতে পারলাম না, কারণ রানাঘাটে নেমেও আমার একটু কাজ ছিল, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু কাট করে দিলাম, আর দিতে পারলাম না গো। অলরেডি দেখো 28 মিনিট হয়ে গেছে। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি এখন এডিট করছি বসে বসে, আর তোমাদের কথা ভাবছি। এখনও পর্যন্ত খাওয়া দাওয়াও করিনি কিছু, শুধু চা বিস্কুট খেয়ে সকাল থেকে ভিডিও এডিট করে যাচ্ছি আর কাট করে যাচ্ছি। এত বড় ভিডিও বানিয়ে ফেলেছি। টাটা বন্ধুরা, সবাই।